নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের কেতুর স্থানটি যদি অশুভ হয়, জন্মকালীন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি কেতু অশুভ অবস্থায় থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি করে দেয়। তা সেই সব জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যায় না, অর্থহানি, অর্থনাশ। তাছাড়া দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন রকমের ভোগ বাসনা তৈরি হয় এবং অনেক সময় খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। আকস্মিক অর্থহানি, হেলথের জায়গাটি ভালো থাকে না। ঠিক আছে? এই রকমের সমস্যাগুলো তৈরি হয়, জীবনের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। তাছাড়া জাতক জাতিকাদের হেলথের জায়গা উম খুব ডিস্টারবেন্স তৈরি হয়, নানা রকমের জটিল রোগ ব্যাধি তৈরি করে দেয়। ঠিক আছে? গুপ্ত রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এইগুলো তৈরি করে দেয়। ঠিক আছে? তা আপনারা হাতের এই যে কেতুর স্থানটি দেখুন, আপনাদের হাতের এই কেতুর স্থানটি যদি এরকম অনেকটা ডাবা থাকে, অনেকটা ডাবা বা অনেকটা ফোলা থাকে, তাহলে বুঝবেন আপনাদের হাতের কেতুর স্থানটি অশুভ আছে। বা এই কেতুর স্থানে যদি জাল চিহ্ন বা অসংখ্য রেখা থাকে বা তিল চিহ্ন থাকে, তাহলে বুঝবেন আপনাদের কেতু ভালো নেই। এবং এই নিচের এই অংশটাও কিন্তু কেতুর স্থানে, কেতুর এইখানে যদি কোনো আড়াআড়ি রেখা বা ক্রস চিহ্ন বা তিল চিহ্ন বা জপ চিহ্ন যদি থাকে, তাহলে আপনাদের কেতু নেগেটিভ আছে। তা এই কেতুর নেগেটিভিটি থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, তার একটা আমি ঘরোয়া উপায় বলে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা ৯টি দুব্বা ঘাস নেবেন। ঠিক আছে? বা ২১টি দুব্বা ঘাস নেবেন। সেই দুব্বা ঘাসটিকে কী করবেন, লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনারা পুরুষেরা হলে ডান হাতে আর মহিলারা হলে বাঁ হাতে আপনারা বেঁধে রাখবেন। দেখবেন অনেকটাই কেতুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আর একটা কথা বলি, আপনারা বাড়ির ওয়াল দেখেও বুঝতে পারবেন যে আপনাদের কেতুর স্থান বা কেতু আপনাদের লাইফে নেগেটিভ এফেক্ট তৈরি করে দিচ্ছে। উত্তর পূর্ব বেডরুমের উত্তর পূর্ব দেয়ালে বা দক্ষিণ পশ্চিম দেয়ালে যদি ড্যাম পড়ে যায়, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কেতুর নেগেটিভ ভাইবস আপনাদের লাইফে চলছে। তা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, জয় মাতারা।